আমি মোহাম্মদ শাকিবুল ইসলাম। ওয়েলকাম টু ওয়ার্ল্ড ভিডিওস HTML5 এবং CSS3 বিগিনার বাংলা টিউটোরিয়াল 1। HTML5 এবং CSS3 এর কাজ করার জন্য যে সফটওয়্যারটি আমাদের দরকার, যে টেক্সট এডিটরটি লাগবে তা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তাই সর্বপ্রথম এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, বিকজ এই সফটওয়্যার ছাড়া আপনি HTML5 এবং CSS3 লিখতে পারবেন না। তবে কথা হচ্ছে শুধু নোটপ্যাড প্লাস প্লাসে না, আরও অনেক সফটওয়্যার আছে, তবে ওই সফটওয়্যারটিকে আমি বেশি প্রাধান্য দেব। সো এই সফটওয়্যারটা আমরা নামাই, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিলে এসে পড়বে। দেখবেন নোটপ্যাড প্লাস প্লাস .org তে ক্লিক করতে হবে এবং নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার পরে ঠিক দেখতে এরকম। আমি এখানে কিছু রাইট করে রেখেছি অলরেডি, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। আপনারা নিজেরা ভিডিও পুশ করে এটা লেখার চেষ্টা করবেন না, এটা পরের ভিডিও টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদের দেখাবো। সো HTML5 এবং CSS3 এর ফুল মিনিংটা দেখি। HTML5 যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS ক্যাসকেডিং স্টাইল শিট। HTML5 ও CSS3 এর দুটির পার্থক্যটি কী, এই দুটি কিসের কারণে ইউজ হইতেছে। এখন দেখেন, আমি নোটপ্যাড প্লাস প্লাস .org-তে আছি, এই ওয়েবসাইটটিতে আছি। রাইট বাটনে ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স। দেখেন এখানে কত রকম হিজিবিজি লেখা, এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি জাস্ট আপনাদের এক্সাম্পলটা দেখাচ্ছি। এখানে যা দেখতেছেন BR DIV এগুলো সব HTML-এর কাজ। এবং আপনারা এখানে দেখতেছেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে একটা কালার আছে, এই বাটনে একটা কালার আছে। যত ডিজাইনের কাজ দেখতেছেন এগুলো সব CSS-এর কাজ। সো এটা HTML5 এবং CSS3 এর কাজ। সো এরপরে টিউটোরিয়ালে আমি অবশ্যই HTML5 এর কাজ শুরু করব। আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।